আল্লাহ বলেন নাফরমান পাপী প্রত্যেকটা নাফরমানকে যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা, প্রতিটা নাফরমান তখন চিৎকার করে বলবে হায় আফসুস, হায় আফসুস, নুরাদ্দু, যদি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে আবার ফেরত পাঠাইতো, যদি আবার দুনিয়ায় যেতে পারতাম তাইলে নেক আমল করতাম। আল্লাহ বলেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, আল্লাহ বলেন এটা বাটফার, এটা বেঈমান, এটা মিথ্যুক, এটা মিথ্যাবাদী। আমি আল্লাহ যদি তারে আবার দুনিয়ায় পাঠাই, নাফরমান আবারও আমার নাফরমানি করবে। কথা বুঝছেন? আবারও নাফরমান, জানাজা পইরা এসেও নাফরমানি করে, কবর দেখেও নাফরমান, লাশ দেখেও নাফরমান, বাবার লাশ কান্দে নেওয়ার পরেও নাফরমানি, স্বজনের লাশ কান্দে নেওয়ার পরেও নাফরমানি। তার মানে বোঝা গেল কবর তারে ভাবায় না, জানাজা তারে কি করে না, ভাবায় না, তার কলিজায় কোনো বদলায় না, তার হৃদয়ে কোনো আহাজারি আসে না। প্রতিদিন এত লাশ দেখেও, এত মানুষের মৃত্যুর মিছিল দেখেও যুবকের চেহারায়, যুবকের চলাফেরায় বদলায় না। আরে নওজোয়ান, এমন একটা দিন বাংলাদেশে যায় না যেদিন তোমার মতো নওজোয়ান কেউ না কেউ রাস্তায় মোটর সাইকেল মাতালের মতো চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট হয় না, মরে না, এমন দিন একদিনও যায় না। খবর নাও, খবর নাও। এই মাত্র ফিটফাট হ্যান্ডসাম যুবক মাতালের মতো, মাতাল তো না, ছাগলের মতো, ছাগলের মতো একটা দেড় বুড়া মোটর সাইকেল পাইছে, এটারে চালাইতে গিয়া হে কাইট করে কি, শীত করে কি, অপদার্থ কোথাকার, অপদার্থ ছাড়ার কি এটা? এটা মোটর সাইকেল লইয়া তুমি এরম করো কা? পাগল কোথাকার, চুলেরে এমন করো কা, চেহারারে এমন করো কা? তুমি কই, চুল কই, চশমা কই, ফ্যান কই, কিতা কই, তুমি কিতা এটা? জঙ্গলি? হ্যাঁ? তো প্রতিদিন লাশের মিছিল, একটা বারও ভাবে না, একটা বারও ভাবে না। এজন্য আল্লাহ বলছেন ওমান জাআ বিসাইয়্যিআহ, আর যে একটা গুনাহ করবে, নাফরমানি করবে, আল্লাহ বলেন ফাকুব্বাত বুজুহুহুম ফিন্নার, আমি রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে উপর করে, অর্থাৎ জাহান্নামের মধ্যে না, হাসরের মাঠেই আগে উল্টা করবে, মাথা নিচের দিকে দিয়া পাও সোজা খাড় করাইয়া, এরপরে টাইনা হেসরাইয়া, পাও দিয়া যেভাবে হেসরাইয়া টানে এরম চেহারা সহ, নাক মুখ চোখ সহ হেসরাইয়া টাইনা জাহান্নামের মধ্যে ফেলাও। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে এটা হলো তোমার বন্ধ আমল, এটারই বিনিময়। এখানে এটা কথা জরুরি। আল্লাহ তাআলা বলে তোমার পাপের শাস্তি বাড়াইয়া দিতাম না, কথা বোঝেন নাই? নেকের পুরস্কার তো কি করে দেবো, বাড়াইয়া দেব। তুমি করছো সেজদা একটা, আমি সেজদার সওয়াব দিছি কোটি কোটি। তুমি জিকির করছো একবার, আমি নেকি দিছি লাখ লাখ। তুমি টাকা দিছো 1 টাকা, আমি নেকি দিছি কি কোটি কোটি নেকি। নেকিটারে আমি কি করি, বাড়াইয়া দেই পুরস্কার। কিন্তু গুনাহ ঠিক জেদ্দুর, গুনাহ বাড়ায় না। গুনাহ কি করে না, গুনাহ বাড়ায় না। গুনাহের প্রাপ্য জেদ্দুর এদ্দুরই, শুধু এর চাইতে 1 জাররা বেশি শাস্তি তোমাকে দেওয়া হবে না। কিন্তু তোমার গুনাহই পরিমাণ, তোমার এক এক গুনার শাস্তি আমি আল্লাহ যা নির্ধারণ করছি ওইটাই তোমারে ভোগ করতে হবে, সেইটাই তোমার সহ্য হবে না। সেই কষ্ট আর যন্ত্রণাই তুমি হাসরের ময়দানে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারতাম। আর যদি বলেন এগুলো হইতো না, তাহলে কেমনে বুঝছেন কোন? আমগরে বুঝাইয়া কইলে আমরাও আমনের লাইনের যাম। কথা বোঝেন নাই? যদি বলেন কবর নাই, হাসর নাই,
আখেরাত নাই, পরকাল নাই, জাহান্নামের আযাব নাই, তো এটা কেমনে বুঝছেন এটা বলে? আছে কারো কাছে যুক্তি? কথা বলেন না কেন? আছে কারো কাছে? তাইলে কেন নিজের ভবিষ্যৎ, কেন নিজের জিন্দেগি বরবাদ করতেছে? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? এবার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন। দেখেন, নবী নিজে বলতেছে, নবী নিজের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে নবী নিজেকেই নিজে বলতেছে সবার সামনে, দেখো তোমাদেরকে যা বলি এই কথার মানে এই না তোমাদেরকে বলাই শুধু আমার দায়িত্ব, বরং না, ইন্নামা উমিরতু, আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আন আ'বুদা, আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত? তাহলে আল্লাহ নবীকেও কি বলছেন? ইবাদত করতে বলছে। নবীজিও পাক্কা ইবাদত করতেন, করতেন কি না বলেন? কোনো একটি ইবাদত, কোনো একটি আমল আল্লাহর নবী ছাড়তেন না, বরং আরো বেশি করতেন। বরং আরো কি করতেন? সাহাবীরা নামাজ পড়তো 5 ওয়াক্ত ফরজ, আর নবীজি তাহাজ্জুদ নামাজও পড়তেন ফরজের মতো করে, বেশি পড়তেন। সাহাবীদেরকে মাঝে মধ্যে ছাড় দিতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছাড় নেন নাই। ঠিক আছে না কথা? আচ্ছা, তো এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে 40 টাকায় 1 টাকা দান করো, সাদকা করো, কিন্তু নিজে 1 টাকাও জমা রাখতেন, 1 টাকাও জমা রাখতেন। তাইলে প্রত্যেকটা নেক আমল তিনি আরো বেশি করতেন। আল্লাহ বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা, আল্লাহ আমাকে আদেশ করছেন ইবাদত করতে। কোরআনে আছে, ওয়াসতাবির আলাইহা, হে নবী নামাজের কথা বলে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ কোরআনে বলছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি আপনার কোরআনকে বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করুন। এই যে নবীজিকে আদেশ করছে, আল্লাহ নবীকে বলছে, কুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন যে আল্লাহ আমার ইলম আরো বাড়ায় দেন, আপনি দোয়া করেন। এরপরে আল্লাহ বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার উপরে যেই কোরআন তেলাওয়াত নাজিল করছি সেটা আপনি তেলাওয়াত করুন। এভাবে বহু আয়াত আছে। আল্লাহ বলছে, কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাকে আমার ভয় দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের তাকবীর উচ্চ আওয়াজে বুলন্দ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক আপনি পবিত্র রাখেন। এভাবে আদেশ ইবাদতের আমলের নবীকেই বলছেন। এটা নেক আমলের 2টা পুরস্কার। 1 নাম্বার হলো তার চাইতে উত্তম বিনিময় দিবে। 2 নাম্বার হলো হাসরের মাঠের কঠিন বিপদের সময়, পেরেশানি আর অস্থিরতার সময় আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দিবেন। এই 2টা পুরস্কার এক আয়াতে এখানে আল্লাহ তাআলা বললেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান জাআ বিসাইয়্যিআ, যে গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, অবাধ্য হবে, তো আল্লাহ তাআলা বলেন, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, হাসরের ময়দানে তাকে মাথা চেহারা নিচের দিকে রেখে, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে আলগি দিয়া উঠায়া, এইভাবে তাকে মাথা নিচের দিকে পা উপরের দিকে এইভাবে হেঁচড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাদের চেহারাকে উপর করে নিচের দিকে নামিয়ে তাদেরকে ফেলা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, ওই জাহান্নামের মধ্যে তুমি তোমার আমলের
সাজা, আমলের প্রতিফল, মানে মন্দ আমল, বদ আমল, তোমার গুনাহ আর অবাধ্যতার আমল, এইটার বিনিময়েই তুমি জাহান্নামের মধ্যে ভোগ করবে। এটা তোমার উপরে জুলুমও না, অতিরিক্তও না, তোমার প্রাপ্য যা তা। তুমি যা গুনাহ করছো, নাফরমানি করেছো, তার সাজা জাহান্নামের মধ্যে তোমাকে ভোগ করতে হবে। এই প্রথম দুই আয়াত, পরের অংশ আবার একটু পরে বলতেছি। 89, 90 এই দুইটি আয়াতে সূরায়ে নামল, নামল মানে হলো নামলুন, অর্থ হইল পিঁপড়া। পিঁপড়ার নাম শুনছেন না? কিরকম? ওই যে হাতির মতো। কিসের মতো? পিঁপড়ার মতো আর কি। পিঁপড়া কিসের মতো? তো ছোট ছোট। আল্লাহ তাআলা পিঁপড়ার নামে সূরার নাম রাখছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মাছি কিংবা তার চাইতে বড় ছোট, এরকম ছোট বড় কোনো কিছুর উদাহরণ দিতে, উল্লেখ করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করে না। আল্লাহ তাআলা তার কথা বোঝানোর স্বার্থে প্রয়োজনে বড় ছোট সামান্য তুচ্ছ যে কোনো কিছু দিয়েই আল্লাহ তাআলা তার কথা পেশ করেন, তার বক্তব্য কোরআনে বলেন। মক্কার কাফের কুরাইশরা মাঝে মধ্যে বলতো এটা, যে তোমাদের আল্লাহ এত বড়, অথচ তিনি এগুলো কিসের উদাহরণ দেয়? মশা মাছি, উনি যেমন বড় উদাহরণ দিব একবারে হাতি মার্কা, বুঝেন নাই? বাঘ ভাল্লুক মার্কা, এগুলো মশা মাছি বলে কেন? যেমন মাছি দিয়ে আল্লাহ কোরআনে আরেকটা উদাহরণ দিছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ তাআলা মাছি দিয়ে কোরআনে একটা উদাহরণ দিছে, যে হে মানুষ, সমস্ত নাফরমান আর পাপীদেরকে আল্লাহ বলছে যে হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদাহরণ দেই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কাফেরদেরকে আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য দেব দেবীর, অন্য কিছুর, পাথর অথবা অন্য মাটির মূর্তির, যা কিছুরই তোমরা পূজা করছো, ডাকছো আমি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে এই দেব দেবীর ক্ষমতার ব্যাপারে দুইটা প্রশ্ন করি। আল্লাহ বলেন, এক নাম্বার হলো, তাদেরকে বলো তো আইয়াখলুকু যুবাবান, তারা যেন, যেহেতু তারা দেবতা, তোমাদের উপাস্য, যেহেতু তোমরা তাদেরকে ডাকো, তাদের থেকে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ কামনা করো, তাহলে তাদেরকে বুঝাইতে যায় তোমাদের কথাবার্তা দ্বারা, আচরণ দ্বারা তাদের ক্ষমতা আছে, নাহলে তাদেরকে ডাকো কেন? কথা বোঝেন নাই? ক্ষমতা না থাকলে কি ডাকেনি? তারা তো মনে করে কি আছে, ক্ষমতা আছে, তো ঠিক আছে, ক্ষমতাই যেহেতু আছে মনে করো, তাইলে আল্লাহ তাআলা বলেন তোমাদের এই দেবতাদেরকে বলো, আল্লাহকে ভিন্ন যাদের পূজা করো তাদেরকে বলো তো একটা মাছি বানায় দিতে। একটা কি বানায় দিতে? এই যে উদাহরণ দিচ্ছে, কি দিয়া? মাছি দিয়া একটা মাছি বানায় দিতে কর। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যদি যে তোমরা বলবা আমি জানি না যে পারতো না, মাছি বানাইতে পারবে না, তাইলে আল্লাহ বলে আচ্ছা আমি একটু নাইম্যা, আর একটু নাইম্যা কই। তো আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদের এই দেব দেবীকে বলো, আল্লাহকে ভিন্ন যাকে ডাকো, যার ক্ষমতা আছে মনে করো, যে তোমাদের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, অথবা তোমাদের লাভ লোকসান হইতে পারে তার মাধ্যমে, এটাই যেহেতু মনে করো,
তাহলে বলো তো, তাদের গায়ে যখন মাছি বসে ওই মাছিটা তাড়ায় দিতে কত? বুঝেন নাই কথা? বানাইতে না পারলে কমপক্ষে এটা কও, মাছিটা কদ্দুর কি করে দাও, তাড়ায় দাও। ওই অপদার্থ তো এটাও করতে পারবে না, ঠিক না কথাটা? সে তো এটাও করতে পারবে। তাহলে এতটা নির্জীব, এতটা অক্ষম যে তাকে কেমনে ডাকো? আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, কেমনে ডাকো? তাইলে তোমার চোখের সামনে সে একটা ছোট্ট প্রাণী মাছি, এটাও বানাইতেও পারে না, এমনকি মাছি শরীর থেকে তাড়াইতেও পারে না। এদূর ক্ষমতাও যার নাই, তাকে কেমনে ডাকো? বোকা হইলে মানুষ কি এত বোকা হয়? নির্বোধ হলে মানুষ কি এত নির্বোধ হয়? এই তাহলে আল্লাহ তাআলা কিসের উদাহরণ দিলেন? মাছির উদাহরণ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পিঁপড়া কথা উল্লেখ করছে। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা, ক্ষমতা দিছিলেন। উল্লিমনা মানতিকাত তাইর, উনি পাখি, আল্লাহর সৃষ্টি মখলুক, অন্যান্য কিছু এগুলোর কথাবার্তা আওয়াজও উনি বুঝতেন, কি বলে এগুলো উনি বুঝতেন। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা ওনাকে বাদশাহীও দিছেন, নবুয়তও দিছেন। নবীদের মধ্যে দুই রকম নবী, কোন নবীকে আল্লাহ তাআলা নবুয়তও দিছেন, বাদশাহীও দিছেন। আবার কোন নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিছেন তো দুনিয়ার সম্পদ বাদশাহী দেন নাই, বরং ফকিরি, দুর্বল গরিবী হালত দিছেন। উভয় হালাতেরই নবী আছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তও দিছেন, বাদশাহীও দিছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তও দিছেন, বাদশাহীও দিছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তও দিছেন, অনেক মাল আর সম্পদও দিছেন। তাফসীরের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলে তো বৃষ্টির পানির মতো জুরজুর করে স্বর্ণ রৌপ্যের টুকরা পড়ত। তো উনি এগুলা সব টুকরির মধ্যে বইরা ঘরে আনতেন, সব সব উঠে আনতেন। আল্লাহ তাআলা একদিন আইয়ুব আলাইহিস সালামকে বলছে, আইয়ুব এত দেই, এত ফালাই এইভাবে, এরপরও প্রত্যেক দিন উঠাইয়া নেও, শেষ হয় না তোমার? মানে দরকার শেষ হয় না? বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, তোমার কি আসলে প্রয়োজন শেষ হয় না? এইভাবে যে তুমি ওরাই ওরাই নিতে আসো, টুকরি টুকরি বইরে নিতে আসো। তো আইয়ুব আলাইহিস সালাম বলছে, রব্বুল আলামিন আপনি দিচ্ছেন, আমি নিচ্ছি, কিন্তু আগে তো মালিক বলেন এই পর্যন্ত আপনার দেওয়া মালের না শুকরি করেছি কিনা কোনোদিন? আপনার দেওয়া মাল আপনার নাফরমানিতে খরচ করেছি কিনা কোনোদিন? আপনার দেওয়া মাল বখিলি, দান করি নাই, এমন হয়েছে কিনা কোনোদিন? তাইলে কেউ যদি মাল কোটি কোটি টাকাও অর্জন করে কোনো সমস্যা নাই, যদি মালের হক যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা যদি আদায় করে, সে কোটি টাকা, লক্ষ কোটি টাকার মালিক হোক, কোনো অসুবিধা। কারো মাল নাই, রিক্সা ড্রাইভার, ঠেলাওয়ালা, মাটিওয়ালা, কুলিওয়ালা, কিন্তু টাকা আয় কম, উপার্জন কম, সম্পদ কম, কিন্তু এরপরেও নামাজও পড়ে না, দিনও মানে না, এতটুকুর ভিতরেও হালাল হারাম বাচ্চা চলে না, এতটুকুর ভিতরেও সততা ইনসাফ নাই, তাহলে কোটি টাকার ওয়ালা সে যদি আপনার আল্লাহ বিমুখ হয়, নামাজ রোজা বন্দিগি হালাল হারাম থেকে বিমুখ হয়, আবার ওই সামান্য আয়ওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, সামান্য মাটি কাটুন না, এটাও যদি
আল্লাহ থেকে বিমুখ হয়, আখিরাত থেকে বিমুখ হয়, যদিও আয় কম, উভয়টাই দুনিয়া লোভী। ওইটাও দুনিয়া লোভী, এটাও দুনিয়া লোভী। কথা বুঝছেন কিনা? আপনার আয় কম হোক, আপনি দুনিয়া লোভী। এজন্য এটা খেয়াল করা। আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে মালওয়ালা ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীদের মধ্যে কিছু সাহাবী অনেক এরকমও ছিলেন যারা খুব সম্পদওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহর রাস্তায় দুই হাতে খরচ করছে, মালের হক আদায় করছে। তবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাস্তায় দান করতে বলছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 600 উট যুদ্ধের রসদ বোঝাই আল্লাহর রাস্তায় দান করছে। 100 ঘোড়া যুদ্ধের সামানা সহ 100 ঘোড়া দান করছে ওই যুদ্ধে। এরপরে ঘর থেকে স্বর্ণ রৌপ্যের চাকা এগুলো আইনা নবীজির কাছে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোও যুদ্ধের জন্য দান করলাম। কিতাবে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনকার দানে তবুকের নবী পাক এত খুশি হয়েছিলেন যে 600 ঘোড়া দিলেন, 4 উট দিলেন, 100 ঘোড়া দিলেন, স্বর্ণ রৌপ্যগুলো আইনা দিয়ে দিলেন। আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা, আরেক হাতে রৌপ্যের টুকরা হাতে নিয়ে দুই হাতে আল্লাহ নবী আসমানের দিকে তাকায়া বললেন, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমানা ফারদি আনহু। আল্লাহ, জমিনে আমি আমার এই সাহাবী উসমানের উপরে রাজি হয়ে গেলাম, আরশে আপনি তার উপরে রাজি হয়েছেন। আমি জমিনে রাজি, আপনি রাজি হয়ে যান কোথায়? তাহলে মালওয়ালা কিন্তু কি ক্ষতি হয় নাই? এই মাল কি হয় নাই? ক্ষতি হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীদের মধ্যে দ্বিতীয় ধনী ছিলেন, বেশি মালওয়ালা ছিলেন। মদিনার বাজারে প্রথম মক্কা থেকে হিজরত করে আইসা মদিনার বাজারে তরকারি ব্যবসা শুরু করছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। তরকারির ব্যবসা। আমরা বাচ্চু ভাই কই আইয়ে নাই, মানে ওই তরকারির কথা কোনো মনে হয়েছে মাশাআল্লাহ। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আইসা প্রথম তরকারি ব্যবসা শুরু করছে। এরপরে অল্প সময়ের ব্যবধানে উনি এত বড় ব্যবসায়ী হয়েছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একদিন মদিনার বাজারে পাইকারি মাল, মহাজনদের মাল পাইকারি 100 উট, একটার পর একটা মোট 100 উট বোঝাই মাল বাজারে যেগুলো দরকার, এরকম পাইকারি 100 উট বোঝাই মাল একত্রে বাই সিরিয়াল মদিনার বাজারে ঢুকছে। মনে করেন 100 ট্রাক, কথা বুঝছেন না? একসাথে মাধবপুর ঢুকছে। এখন 100 ট্রাক যদি এই বাজারে মাল বোঝাই করে আইসা ঢোকে, পুরাটা বাজারে একটা হুলস্থুল করবে না? কাররে চালান, এত বড় চালান আইলো, সবার মধ্যে একটা আওয়াজ হয়েছে। তো সবাই শুনছে এগুলো সবগুলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ ওনার মাল, এই তরকারি বিক্রেতা। তখন এই খবর মদিনার ঘরে ঘরে পৌঁছে গেছে যে দেখো আব্দুর রহমানের এত বড় চালান আসছে যে 100 উট বোঝাই মাল আজকে চালান আসছে মদিনার বাজারে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে এই কথা। তখন নবীজি জীবিত নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে এই কথা মুখ দিয়া বলছে এমনি যে, হায় আব্দুর রহমান,
এই বিশাল মালের হিসাব হাসরের ময়দানে দিতে দিতে ফুলসিরাত পার হইতে গিয়া তোমার কোমর বাঁকা হইয়া যাবে। এত বিপুল পরিমাণ মালের হিসাব দিতে দিতে হাসরের মাঠে ফুলসিরাত পার হইতে গিয়ে তোমার কোমর বাঁকা হয়ে যাবে, এইটা উনি বলছে। এই কথা আবার রিটার্ন মুখে মুখে হইয়া ওনার কাছেও পড়ছে। তখন উনি মাত্র মাল নামাইতেছে, দাঁড়ায় আছে, এই কথা পড়ছে ওনার কানে যে আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি এই কথা বলছেন যে আব্দুর রহমানের এই মাল হিসাব দিতে দিতে হাসরের মাঠে তার কোমর বাঁকা করে ফেলবে ফুলসিরাত পার হইতে গিয়ে। সাথে সাথে মদিনার সব ব্যবসায়ীদেরকে, এই খুচরা ব্যবসায়ীরা সবাইকে হযরত আব্দুর রহমান তাৎক্ষণিকভাবে ডাকছে। ডাইকা সবাইকে দাঁড় করাইয়া এই সবার সামনে দাঁড়াইয়া বলছে, আল্লাহর কসম তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম এই মুহূর্তে আমি আমার এই 100 উট বোঝাই করা মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি তবুও, এই কথা বললেন, তবুও আমি হাসরের মাঠে ফুলসিরাতে পিঠ বাঁকা করে পার হইতে চাই না, পিঠ সোজা রাইখা পার হইতে চাই। তো বুঝাইলাম মাল বেশি ক্ষতিকর হয়েছে, এটা কথা বলেন না? হ্যাঁ। আবার আপনার সম্পদ নাই। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সম্পদশালী ছিলেন, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, কিন্তু মুসলমান হওয়ার পরে ইসলামের জন্য দান করতে করতে এবং গোলাম সাহাবী যারা গোলাম কারো অধীনে মুসলমান হইতো ওনাদেরকে সবচেয়ে বেশি আজাদ করতেন, মুক্ত করতেন হযরত আবু বকর সিদ্দিক। এটা ওনার অভ্যাস ছিল। এই বিশাল বিশাল টাকা দিয়ে এই গোলাম আজাদ করতে করতে একটা সময় মদিনা উনি একবারেই সামান্য আয়ের হয়ে গেছেন। এক সময়ের ধনী এখন দুর্বল হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন। এরপরেও গরিব ছিলেন, সম্পদ এখন আর নাই। এরপরও মৃত্যু পর্যন্ত রসুলের জামানায়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত দানশীলতায় হযরত আবু বকরকে কেউ কোনোদিন ডিঙ্গাইতে পারেন, ওনাকে আগ বাড়তে পারে না। ওনার চেয়ে অনেক দিছে অনেকে, কিন্তু উনি সব দিছে। বোঝেন নাই কথা? অনেকে কি দিছে? অনেক দিছে সাহাবীরা, কিন্তু উনি কি দিছে? সব দিয়ে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘরের সুই সুতাও তাবুকের যুদ্ধে সেটা পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা আবকাইতা, তোমার ঘরে কি রাখে আসছো, কি বাকি রাখছো? তখন হযরত আবু বকর বলছে, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছে, আল্লাহ আর তার রসুলের মোহাব্বত রেখে আসছে, আল্লাহ আর তার রসুলের ভালোবাসা রেখে আসছে। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আছে 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাতুল লাইল। এই সূরার মধ্যে আছে, কেউ আজান দিলে উঠবেন না আশপাশে, এখানে একটু পরে আজান হবে এবং নামাজ হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য উঠাউঠি করার দরকার নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে, সূরা লাইল, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এই সূরার তাফসীরের মধ্যে আছে। এই সূরাটা নাজিলই হয়েছে হযরত আবু বকরের দানশীলতার প্রশংসা করতে গিয়ে আল্লাহ নাজিল করছে। এবং আল্লাহ তাআলা এই সূরার লাস্টে আল্লাহ বলছে, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বলছে নবীকে, দোস্ত আপনার আবু বকর এত বেশি দিছে দ্বীনের জন্য, আপনি তারে খুশি করতে পারতেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আবু বকরকে আমি খুশি করাবো। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই আমি আবু বকরকে খুশি করাই, আমি দেব। আবু বকরকে যা দেওয়া দরকার
আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছিলেন যে জান্নাতের মধ্যে সমস্ত নেক আমলের নামে আলাদা আলাদা একটা একটা দরজা থাকবে। প্রতিটা নেক আমলের, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, যত নেক আমল প্রত্যেকটার আলাদা আলাদা দরজা থাকবে। দুনিয়ার মধ্যে যে ইমানদার যেই নেক আমলটা বেশি করত, কেউ আছে খুব তাহাজ্জুদ গুজার, কেউ আছে খুব দানশীল, কেউ আছে খুব জিকিরকারী, কেউ আছে খুব কোরআন তেলাওয়াতকারী, আছে না এরকম? অন্যান্য আমলও করে, কিন্তু কোনো একটা আমল বেশি করে, এমন হতে পারে না? তো ওই আমল বেশিওয়ালা, যেটা বেশি করছে, ওই দরজা দিয়া তাকে নবী বললেন ডাকা হবে, এদিক দিয়ে আসেন আপনি জান্নাত। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনে তিনি দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এমন কেউ হবে কিনা যাকে সব নেক আমল সমানভাবে বেশি করার কারণে একই সাথে সব দরজা দিয়া সমানভাবে ডাকবে, এমন হইতে পারেনি কেউ? বুঝছেন না প্রশ্নটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ হবে, ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আর আমি আশা করছি সেটা তুমি। সেটা কে? সেটা তুমি। সুবহানাল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের মধ্যে মালওয়ালাও ছিলেন, মাল ছাড়াও কিন্তু সকলেই দানশীল ছিল, সকলেই মালের হক কি করছেন? আদায়। এবারটা রিক্সার ড্রাইভার, এবারটা মাটি কাটে, এবারটা আপনার অল্প আয় করে বাজারে, উচিত তাকেও আল্লাহর রাস্তায় দান করা, সেও দান করা উচিত। আমাদের সমাজে এই মানসিকতাটা নাই। আমরা গরিব মানুষ, আমরাই তো মানুষের থেকে কুজ্জা খাই, আমরাই তো দিন আইনা দিন খাই। আপনি দিন আইনা কি রাত দিয়ে খাইবেন? দিনে তো খাইবেন। এই কারণে উনি 1 টাকাও দান করে না, অথচ দান করা এটা মুমিনের সিফাত। এটা মুমিনের কি? আল্লাহ তাআলা কোরআনে বলছে 3টা সিফাত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3টা সিফাত, নিয়মিত কোরআন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় দান সাদকা, এই 3টা আমল যার মধ্যে নিয়মিত থাকবে, আল্লাহ বলেন সে আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যেই ব্যবসার লাভ কোনোদিনও শেষ হবে না। এই 3 আমলের নেকি আমি আল্লাহ ওই আমল বন্ধ থাকা অবস্থায়ও আমার দয়ায় বাড়াইতেই থাকবো, নেকি দিতেই থাকবো নেকি। তাইলে এটা মনে রাখা চাই। দান সাদকা আপনাদেরকেও বলি, অল্প আয়ের যারা আছেন, আপনার কামাই একদিনে 100 টাকা হোক, আপনি 2 টাকা দেন, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আপনি 5 টাকা দেন, আপনি 1 টাকা দেন। নবী তো বলছে একটা খেজুরের সমান খেজুর এটা দাও, এটা নাই খেজুরের দানাটা, এটা পরিমাণ কিছু, এটাই দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। নবী বলেন, আমার উম্মত খেজুরের একটা আঁটি, খেজুরের একটা দানা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তার মানে এতটুকু হলেও দান। ওলামায়ে কেরাম যারা আছেন, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, আমাদের মধ্যেও এই সিফাত আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুম হজরতের শিক্ষা এটা আমারে বারবার বলছে যে মাওলানা আলেম হিসাবে নিজের মধ্যেও এই সিফাত রাখবেন, যে শুধুই কেবল মানুষের কাছ থেকে চাওয়া। আমরা আপনাদের কাছ থেকে সবসময় চাই, যে কোনোখানে যাই, কোনো মসজিদের জন্য, কোনো মাদ্রাসার জন্য, ঠিক না? কেউ না কেউ, আমি হই আর আরেকজন হোক, কোনো না কোনো আলেম
মানুষের কাছ থেকে কিছু না কিছু কালেকশন করে, করে কি না বলেন? কিন্তু আমাদের মধ্যেও ওলামায়ে কেরাম এই সিফাত থাকা চাই যে নিজেরাও দান করা, কম হোক বেশি হোক, নিজের মধ্যে এটা সিফাত আনা। মাঝে মধ্যে দান করা এটা সিফাত না, সিফাত হলো নিয়মিত, এটা মিশে গেছে যার জিন্দেগি। আমি হযরতকে দেখছি আলহামদুলিল্লাহ, তার মতো দানশীল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহু অসাধারণ দান করে, অনেক বেশি দান করে, দুই হাতে দান করতে থাকে, আল্লাহ তাআলা তাকে দিতেও থাকেন। সৌদি আরব ছিলেন, সৌদি আরব থেকেও বহু মাদ্রাসায় আলেমকে, অসহায় দুর্বলকে সহযোগিতা করছে। এজন্য যাই হোক, কথা অন্যদিকে চলে গেল। মূল কথা ছিল এই কথা বুঝানো যে মাল বেশি হোক আর মাল কম হোক, কোনোটাই দোষণীয় না। দোষণীয় হলো মালের হক আদায় না করা। দোষ কোনটা বলেন? মালের কি আদায় না করা? আল্লাহর রাস্তায় দান না করা, জাকাত না দেওয়া, ফিতরা না দেওয়া, এরপরে সাদকা না করা, আল্লাহর রাস্তায় খরচ না করা, এই অভ্যাস যাদের, সে গরিব হোক আর ধনী হোক, বেশি মালওয়ালা হোক আর কম মালওয়ালা হোক, সে আল্লাহর কাছে ঘৃণিত। আল বখিল আদুবুল্লাহ, বখিল আল্লাহর দুশ্মন, আল্লাহর অপছন্দের। as-sakhi হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ তাআলা নবীদের মধ্যে কাউকে নবুয়ত দিছেন, মালও দিছেন, কাউকে নবুয়ত দিছেন, বাদশাহীও দিছেন, আবার কাউকে নবুয়ত দিছেন কিন্তু মাল দেন নাই, সম্পদ দেন নাই, মাল দেন নাই। তো হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে একদিন আসছেন। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছ থেকে একটা বিষয় জানতে। বলছে বলো। বলছে আল্লাহ বলছেন, বন্ধু আমি নবুয়তের সাথে সাথে রাজত্ব, বাদশাহী অথবা অগাধ মাল সম্পদ দুনিয়াতে অনেক নবীকে দিছি, আবার অনেককে দেই নাই, অনেককে দেই নাই আমি। এখন অনেককে আমি নবী বানাইছি কিন্তু অভাবে রাখছি, সম্পদ পর্যাপ্ত দেই নাই, আবার অনেককে দিছি। এখন আপনি কোনটা চান? বুঝছেন না? আপনি কোনটা চান? আপনি কিরকম চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, জিবরাইল আমি চাই, আমি চাই আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, একদিন খাবো আরেকদিন উপাস থাকবো। যেদিন খাবো সেদিন শুকর করব, যেদিন খাবো না ক্ষুধার্ত থাকবো সেদিন সবর করব। আশবাউ ইয়াওমান আশকুরুল্লাহ, আজুউ ইয়াওমান আতাসাব্বারু ইলাল্লাহ। খেতে পারলে শুকর করব, আর ক্ষুধার্ত থাকলে সবর করব। আর শুকরের বিনিময়েও জান্নাত, সবরের বিনিময়েও জান্নাত। শুকর করলেও জান্নাত, সবর করলেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরো বললেন, জিবরাইল শোনো, আমি চাই, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে দরিদ্র হিসাবেই বাঁচান, ও আমিতনি মিসকিনা, দরিদ্র হিসাবেই মৃত্যু দেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, দরিদ্রদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় পুরাটা স্বর্ণের গাড়ি বানাইয়া, স্বর্ণ বানাইয়া আপনার পিছনে চাক্কার মতো আমি চালাইয়া দেব, আর আপনার পিছে পিছে থাকবে, যখন যা দরকার, যত বেশি দরকার আপনি খরচ করবেন, আপনার সাথেই উহুদ পাহাড় স্বর্ণ পরিমাণ হয়ে থাকবে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না রব্বুল আলামিন, আমি এটা চাই না, আমি আখিরাত থেকে চাই, আখিরাত থেকে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, যে নবীর ঘরে আমরা 9 জন স্ত্রী একত্রে ছিলাম। রসুলের মোট স্ত্রী 11 জন, এর মধ্যে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জন নবীজির হায়াত থাকতে ইন্তেকাল করছে। এরপরে নবীজির জীবিত থাকাকালীন একত্রে নবীজির স্ত্রী মৃত্যু পর্যন্ত একসাথে ছিল 9 জন। কয়জন? প্রত্যেকের জন্য মসজিদে নববীর পাশে প্রত্যেকের আলাদা আলাদা ছোট ছোট হুজরা, কামরা ছিল। নবীজি ওইগুলোতেই জিন্দেগি কাটাইছেন, হুজরার মধ্যে। হুজরা মানে ইমাম সাহেবের হুজরা, বোঝেন না? বোঝেন ইমাম সাহেবের কি থাকে না, হুজরা থাকে কি না বলেন? মানে হলো আপনার 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, 2টা বাথরুম, এটা হলো এই তো হুজরা। ইমাম সাহেবের হুজরা মানে এই, ইমাম সাহেবের হুজরা মানে হলো যেখানে একটা শুধু দরজা, ঠিক না? হুজরা মানেই হলো কি, দরজা কয়টা? একটা, জানালাও একটা। এই ছোট্ট কবরের মতো একটা ছোট্ট জায়গা, এর দূরে কি বলে? হুজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত সাইয়্যিদুল আম্বিয়া, কায়নাতের বাদশাহ, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, কিন্তু তিনি মৃত্যু পর্যন্ত এমন ছোট্ট হুজরা যেখান দিয়ে বের হওয়ার একটাই জায়গা, এই এতটুকু হুজরার মধ্যেই রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত জিন্দেগি কাটিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এই হুজরাগুলো উচ্চতা এত কম ছিল যে আমি আয়েশা মহিলা, আমি সোজা দাঁড়াইলে আমার হুজরার পাশে যেই ওয়াল, মানে পাশে যেই বেড়া, খেজুর পাশের ছাউনি, এটা দিয়া আমি সোজা দাঁড়াইলেই বাহিরটা পুরোপুরি দেখতাম। বুঝেন না? এখান থেকে যদি কেউ আপনার এনে দাঁড়ায়, তাহলে ওই যে ওয়াল, এটা যেই উঁচা, ওই ওয়াল এটা যদি ওই ছাদ না থাকে, তাহলে ওই দিক দিয়ে সে দেখবো। কথা বলেন না? কারণ ওয়াল কি তার চাইতে অনেক বেশি কি উঁচা, কিন্তু ওয়াল তার এরকম বুক সমান যে সে কি দাঁড়াইলেই স্বাভাবিকভাবে কি করে, বাহিরে দেখে। এরকম উচ্চতা সামান্য মহিলার, আয়েশার গলা সমান উচ্চতায় ছোট্ট জায়গা, যেখানে তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও সোজা দাঁড়াইতে পারতেন, এত ছোট্ট ছিল। পাশে তো ছিল সামান্য, উচ্চতাও ছিল কি সামান্য, ভিতরে জায়গা কদ্দুরা ছিল। পাশে তো বললাম যে একটা 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 শুধু বাইরে হওয়ার জায়গা, আর উচ্চতা হলো একজন মহিলা তার গলা পরিমাণ দাঁড়াইলেই বাহিরটা দেখে। আর বাহির ভিতরে জায়গা ছিল কদ্দুর, মসজিদ ওমান ভিতরে জায়গা ছিল এদ্দুর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এই হুজরার মধ্যেই রাত্রিকালীন নামাজ, তাহাজ্জুদ, কখনো মসজিদেও পড়তেন এবং অধিকাংশ ঘরেই পড়তেন, এই হুজরার মধ্যে পড়তেন। তো হযরত আয়েশা বলেন, আমি আর নবী শোয়া থাকতাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলে তো যখন আমাকে উঠাইতেন না, কিন্তু আমার পাও সরানো থাকতো, তো সেজদার টাইম হইলে সেজদার কাছাকাছি গিয়ে আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে আমার পা মধ্যে আঙ্গুল লাগাইতেন, হাত লাগাইতেন, আমি পাও গুটাইয়া নিতাম, জায়গা খালি হতো তো নবী সেজদা দিতেন। বুঝছেন না কথা? আল্লাহ, আশেক দাবি করা তো সহজ, হ্যাঁ? আশেক দাবি করা তো কি ঢোল ফিডানো তো সহজ, গেট লাগানি আর বিরিয়ানি খাওন, খিচুড়ি খাওন, জিলেবি খাওন, এগুলো সহজ।
যা যায় জিলাপির রুটি দিয়ে না যায়, চিকেরতে সমস্যা কি? যা যায় বিরিয়ানির রুটি দিয়ে না যায়, ডেকে ডেকে বিরিয়ানি, ডেকে ডেকে খিচুড়ি, চিকেরলে সমস্যা কি? কথা বলছেন? এসকো পুরাটাই খানার উপরে, নবী না খাওয়ার উপরে, ওনার কি খানার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আল্লাহর নবীর সোমবার দিন রোজা রাখতেন, সব কিতাবে আছে হাদিসে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন, ফিহি বুলিত্তু, আপনি যারে মন চায় তারে জিজ্ঞাসা করেন, যেই কোনো মৌলভী মোটামুটি আলেম তারে জিজ্ঞাসা করেন, এই হাদিস সে জানে কি? মিশকাত শরীফে খুললেই পাবে সে, কিতাবুস সাওমের মধ্যে খুললেই পাবে সে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবী আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি বুলিত্তু, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আমার বিলাদত, আমার জন্ম সোমবারে হয়েছে, এই জন্য আমার জন্ম হয়েছে এই খুশিতে আমি আল্লাহ তাআলার শুকর আদায়ের জন্য রোজা রাখি। বুঝেন নাই? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। আমাদের খুলনার হযরত দামাত বারাকাতুহুম আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত দামাত বারাকাতুহুম সারা বছর সোমবারে রোজা রাখে। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি, আমাদের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সোমবারে রোজার আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবীজি তার জন্মে, নবীজি তার মিলাদে মানে জন্মে বেলাদাতে তিনি রোজা রাখছেন সোমবারে, তাও একদিন না, তাও রবিউল আউয়াল মাসে না, প্রত্যেক সোমবার সারা বছর। আর উম্মত ওনার জন্মের খুশিতে আপনার 12 ডেক খিচুড়ি বলে, 12 ডেক খাইবা মানে আগে খাইতে 3 বেলা, অঙ্কে 6 বেলা, খুশি না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটা খেয়াল করা, প্রত্যেকেই খেয়াল করা, কারোর সাথে ঝগড়ারও দরকার নাই, কারোর সাথে তর্কেরও দরকার নাই, আপনাদের আমল দরকার, ঠিক কিনা বলেন? আপনাদের আমল করা দরকার। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাত আপনার ব্যাপারে পাশ ভিতরের জায়গা এতটুকু যে ঠিক মতো সেজদা দেওয়ার জন্য পৃথক আলাদা আপনার কি জায়গা ছিল, ও সরে গেলে উনি তাইলে জায়গা হইতো তো সেজদা দিত। সুবহানাল্লাহ, এই দূর জায়গার মধ্যে নবীজি মৃত্যু পর্যন্ত হায়াত কাটাইছে। এরপরে আম্মা জান আয়েশা বলে, 3 চাঁদ, এক চাঁদ উঠছে, আরেক চাঁদ উঠছে, আরেক চাঁদ উঠছে, এই 3 চাঁদে আমরা 3 মাস গেছে। 3 চাঁদে কয় মাস? ঠিক না? বোঝেন নাই কথা? 3 চাঁদ পার হইছে, 3 মাস আমরা নবীর ঘরে কোন স্ত্রীর হুজরায় কামরায় মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারু, রাসূলের কোন স্ত্রীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই 3 মাসে। 3 মাস ঘরে আগুন জ্বলে। তাইলে কি পরিমাণ কষ্টে অভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগি কাটাইছেন। এখন এটা কেন করলেন? এত বেশি কষ্টে কেন কাটাইলেন? আমাদের জন্য একটা শিক্ষা, উম্মতের জন্য এটা, এই কথাটা জরুরি বুঝেন। আজকের পৃথিবীতে আপনার আমার চতুর্পাশের কোনো একজন মুসলমান, সে একেবারে ঠেলাওয়ালা হোক, মাটি কাটুন না হোক, দিন আইনা দিন খায়, অভাবী, এমনকি ভিক্ষুক, ওই লোকটাও
আল্লাহর নাফরমানি করা, নামাজ ছেড়ে দেওয়া, আল্লাহর বন্দিগি করা না করা আপনার এর কোনো সুরত নাই। কারণ ওই লোক যদি বলে অভাবে সংসার, দিন আইনা দিন খাই, জান চলে না, আবার বারবার নামাজ পড়লে আল্লাহ বিল্লাহ করতে গেলে সংসার চলবে কেমনে, সময় নাই, কেন অভাবের কারণে কর্ম করে খাইতে হয়। তো আল্লাহর নবী তার নিজের আমল দিয়া দেখায় দিয়েছে, উম্মত 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, তবুও আমি এবং আমার বিবি বাচ্চা, আমার পরিবারের নামাজও ছুটে নাই, ইবাদতও ছুটে নাই। তাহলে তোমাদের কার এরকম আছে যার 3 মাস তো দূরে থাক, 3 দিন চুলা বন্ধ, এরকম কয়জন আছে আমাদের? তাহলে কোন অজুহাতে, কি কারণে তুমি নামাজ ছাড়লে? নামাজ ছাড়। আমাদের কুমিল্লা শহরে বাসা যেখানে, আপনার সেখানে বাসার পাশের বাসা 10 তলা বিল্ডিং হইতেছে, তো ফাইলিং চলতেছে, সারা দিন রাত কাজ করে কতগুলো শ্রমিক। আমার আপন ছোট ভাই হাফেজ সাহেব, মাওলানা সাহেব, সে গত কয়েকদিন আগে, এই জুমার আগের জুমা, তা আমারে বলতেছে, ভাই আমি জুমার নামাজে যাইতেছি, সে নামাজ পড়াইতে, তোকে আমি এই লোকগুলোরে বললাম, ভাই আপনারা নামাজ পড়েন না, এই যে কর্মচারী এগুলারে, ওই যে ফাইলিংয়ের যে কাজ করে যেগুলো, সারাদিন এখানে গপসপ মারে, বিড়ি খায়, মোবাইল চালায়। তখন ভাই বলতেছে, ছোট ভাই, যে আমি তা করে বললাম, ভাই যে আপনারা নামাজ পড়েন না, হ্যাঁ নামাজ যে পড়েন না গুনাহ হবে, আল্লাহ তাআলা নারাজ হবে। একটু মানে নসিহত মতো একটু দাঁড়াইয়া হে যাইতেছে এই অবস্থায় বলছে আর কি। তো আমার ছোট ভাই বলতেছে, ভাই তারা একজন, এগো মধ্যে একজনে বলতেছে, কয় এই অবস্থায় তো ছোটবেলার থেকে আজ পর্যন্ত খোদাই যেহেতু খাওয়াইছে, হালায় দিত না। আমি বুঝছি, আমি সামনেও কি আল্লাহ হালাই দিত না, মানে নমাজ ছাড়াই তো এ পর্যন্ত কি করতে আছি, ভাত খাইতে আছি, তো কাজের সামনেও আল্লাহ কি হালাই দিত না, এভাবে খাওয়াইয়াই যাবে। আমার ভাই বলল আর কি, যে ভাই দেখেন মানুষের মধ্যে মূর্খতা, অজ্ঞতা কি পরিমাণ, আখেরাতটাকে সে তামসা মনে করতে আছে, অথচ গরিব, অথচ অল্প আয়। এই জন্য আমার অনুরোধ প্রত্যেকের কাছে, যার যার অঙ্গনে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মাটি কাটুক, অভাবী হোক, দরিদ্র হোক, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের কাছে দাওয়াত ও তাবলীগের পদ্ধতিতে হোক, এই পদ্ধতি উত্তম পদ্ধতি, এইভাবে হোক, ব্যক্তিগত উদ্যোগে হোক, আপনার আশপাশের প্রত্যেককে নামাজের কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ, প্রত্যেককে বলবেন, প্রত্যেক এই দায়িত্ব নেন। 2-4-5 জনের, সবাই আপনি লম্বা ওয়াজের দরকার নাই, আপনার মহব্বত দিয়া, আপনার ভালোবাসা দিয়ে আপনি একটু বলেন, বাবা নামাজ পড়ো না, নামাজ পড়তে না, 1 বার 2 বার, হতে পারে আপনার হায়াতে 30 বছর বলে গেছিলেন, পড়ে নাই, কিন্তু 30 বছর পরেও একদিন বদলাইতে পারে, পরিবর্তন হতে পারে। সেদিন তওবা করিলে আল্লাহ তাআলা ওই যে শুরুতে আপনি বলছিলেন, আপনার আমল নামা তো নেকি দান করবে। এজন্য বলবেন তো ইনশাআল্লাহ, বলবেন, মেহনত করবেন, দ্বীনের কথা বলবেন, অপরের কাছে 1-2 মিনিট হলেও একটু সময় দিয়া বলবেন। মুরব্বীরা ইচ্ছা করিলে এই কাজটা খুব করতে পারে, কিন্তু মুরব্বী করে ফানে আর বনে আর বিড়ি আর চা এমন ভাবে খাইছে তারারে, এটা মনে হয় যেন জান্নাতি খানা, একটার পর একটা ফান, একটার পর একটা ফান, একটার পর একটা ফান। তারে খোদায় পাঠাইছে শুধু ফান খাইতে বললেন। আশ্চর্য কথা, একটা জিনিস খাওয়ার নেশা কতক্ষণ যায়, জেনে বইয়ে, ওয়াজে বসুক, মাহফিলে বসুক, হুজুরের সামনে বসুক, যেখানে বইব শুধু ফান। এই বতর বতর করে ফান কতটি খাবে শুধু সারা।
আর কোনো কাম না, মানে এই মুখে এটারে বন্ধ অপশন রাখতে দেয় না। কথা বুঝেন না? পান খাইলে তো আর কথা কোন সুযোগ নাই, এটা তো একটা কামে আছে এই মুখ। আমি পান খাওয়া হারাম বলি না, কথা বুঝছেন? পান খাওয়া না যায়ও বলি না। এটা কেমন জিন্দেগি? সেই সকাল ঘুমের থেকে ওইটা রাত ঘুমানো পর্যন্ত একটার পর একটা শুধু পানে খায়, ফাঁক পাইলেই পান খায় সারাক্ষণ। এটা কোন ধরনের আচরণ? এটা কোন ধরনের আমল? এটার মধ্যে আলাদা ফায়দা কি? কোন ডাক্তার বলছে এটার ফায়দা? কোন কবিরাজে বলছে এটার মধ্যে ফায়দা? বলেন আপনি। একদিনে 30 কিলো পান খানার মধ্যে বুজুর্গিটা কি? কামিয়াবিটা কি এটার মধ্যে? বলেন। আল্লাহর কথা বলার মধ্যে কামিয়াবি। আল্লাহর নবী বলছে কালিমাতুন তাইয়্যিবা, একটা ভালো কথা, একটা শব্দ, এটাও সাদকা, আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। একটা শব্দ, আপনি একটা কথাই বলেন, গাফলত আর গাফলত, খামখেয়ালি আর খামখেয়ালি, শুধু খামখেয়ালি, শুধু খামখেয়ালি। বয়স্করা ইচ্ছা করিলে নিজেদের পরিবার, নিজেদের আশপাশের ছেলে পেলেকে আরেকটু নামাজি বানাইতে পারে, একটু ডাক্কে শেখে আনতে পারে, না মাতেই না একবারে এমন শক্ত। চা দোকানে গপ মারতে মারতে কলজা শক্ত হয়ে গেছে, ফালতু কথা বলতে বলতে, বেহুদা কামে সময় নষ্ট করতে করতে কলিজা পাথর হয়ে গেছে। এজন্য নিজের চোখের সামনে ভাই ভাতিজা, নিজের মহল্লার ছেলে, নিজেদেরই স্বজন, এরা সব বেনামাজি। এরা একটা ছেলেও নামাজ পড়ে না, ফজরের নামাজ শত শত ছেলে পড়ে না। একটু কলজার মধ্যে আহাজারিও নাই, ব্যথাও নাই, নিয়ে পেরেশানিও নাই। একজনে কেমনে সম্ভব? একজন মাওলানা কেমনে পারবে বলেন মিয়া? একজন মসজিদের ইমাম একা একটা মহল্লার 4000 মানুষকে, 2000 মানুষকে একা দিনদার বানানো কেমনে সম্ভব? কথাটা আমার বুঝেন নাই? সবাই যদি একটু একটু করে কান্দা ভাগাভাগি করে নিত, তাইলে আরো বেশি নামাজি বাড়তো না? কথা বলেন না কেন? বাড়তো না? না, কেউ ভাগাভাগি করতে রাজি। আমরা কোনো মাহফিলে গেলে হুজুর বেড়াইতের কথা কদ্দুর কইয়েন, বেড়িইতের লেগেও কদ্দুর কইয়েন, এরপরে ফুলান্ডির কথাও কদ্দুর কইয়েন, সব কিছু আমগো কান্দে উঠাই দেয়। আর বলার পরে, বললার পরেও এবার আর মুখ দিয়ে একটা কথা বাইর হয় না, শুধু এ বন বিড়ি, পান, সিগারেট, চা, বিস্কুট আর ফালতু গপ, এই ছাড়ার কথাই বাইর হয় না। আপনি বলেন, আপনি ফিকির করেন, আপনি একটু চেষ্টা করেন। আমি আপনার আজকে সকালে গাইবান্ধা থেকে আসছি, এখন সকালবেলা। গত মঙ্গলবার রাতে আমাদের কুমিল্লা ময়নামতির একজন বিখ্যাত ডাক্তার, ডাক্তার মিজানুর রহমান, ওনাদের জামাত, চিল্লার জামাত, 40 দিনের চিল্লার জামাত এই কাকরাইল হয়ে ওনাদেরকে গাইবান্ধা দিছে। এই গাইবান্ধা ওনাদের সাথে আগে ওয়াদাবদ্ধ ছিল, গেছি। আপনার মঙ্গলবার রাতের 10টায় ক্যান্টনমেন্ট থেকে রওনা দিছি। পরের দিন বুধবার জোহরের নামাজ 1টা বাজার 10 মিনিট আগে গিয়ে পৌঁছি, প্রায় 15 ঘন্টা গাড়ি। এই পরিমাণ জ্যাম এবং দূরে, প্রায় 450 কিলোমিটার। আবার কালকে রাত্রে আসছি, শুধু ওনাদের নুসরতে গেছি। তো দেখলাম যে এই 2 দিনে ওই অঞ্চলের সাধারণ মানুষ, চেহারা শুরুতে বোঝা যায় একবারে সহজ সরল সাদা সিধা মানুষ। আপনার এই মানুষগুলো এলাকাকে এলাকা, মাইলকে মাইল, আপনার ওনারা বলতেছে ওই ওলামায়ে কেরাম যে হুজুর বিভিন্ন মুখী মিশনারি, কাদিয়ানি, এরপরে খ্রিস্টান মিশনারি, বহুর লোকরা, মুসলমান মহল্লা ওইখানে কাদিয়ানি বানায় ফেলছে, খ্রিস্টান বানায় ফেলতেছে। আর আমাদের দাওয়াতের কাফেলা, দ্বীনি ফিকিরের কাফেলা নাই। ডাক্তার সাহেব বলতেছে, শুনাইতেছে, হুজুর 2 দিন গাস্ত করে, বহুত চেষ্টা করে 2 মুরব্বিরে জামাতের চিল্লার জন্য রাজি করাইছে। তো বলতেছে যে ওনাদেরকে যখন উসুল দিতে কইছে, 2 জনে 21 চিল্লা দিব,
40 দিন 20 টাকা করে 40 টাকা দিছে ওষুধ। এত দরিদ্র। কয় যে বহুত বুঝাইয়ার পরে দুজনের থেকে উসুল নিছে 100 টাকা, মানে 50 টাকা করে 100 টাকা। এত দুর্বল মানুষ। তাইলে ছোট্ট এই বাংলাদেশের হালাত হলেই এখনো লাখ মানুষ আল্লাহ থেকে বিমুখ, আখেরাত বিমুখ। আমাদের চতুর্দিকের ছেলে পেলেরা সব আকসার নামাজ, রোজা, ঈমান, আমল, হালাল হারাম, পবিত্রতা, পাক পবিত্রতার থেকে বিচ্ছিন্ন। নিজেদের ছেলে, কত বলি আমি এ কথা, আমার সারাক্ষণের ব্যথা এটা। আমার শুধু দুঃখ এটা যে সবাই কমপক্ষে বুঝের যে মানুষগুলো নিয়মিত ওয়াজ শুনে বা আলেম ওলামারে মহব্বত করে, ওরাও যদি একটু দায়িত্বটা কাঁধে নিত, যে আমরা একটু একটু করে বলি, তাইলেও আরো অনেক ফলাফল আরো ভালো হইতো, আর একটু আগাইতো। কিন্তু কেউ আপনার দায়িত্ব নিতে রাজি। তার ছেলে নামাজ পড়ে না, বা কি ডাকাইতের ডাকাই, নিজের ছেলে বেনামাজি, ঘরে ঘুম যায়, তারপরও এই বেড়ার কলজাড়ের মধ্যে কদ্দুর ফেরেশানি নেই। কারো ছেলে যদি, কারো মেয়ে যদি, কারো বউ যদি ব্যথায়, পেটের ব্যথায় সারা রাত কাতরায়, আর ওই লোক যদি, স্বামী বা বাপ যদি একবারে নাক টাইম না সারা রাত ঘুম যায়, তাহলে মানুষ তাকে জালিম বলবে কিনা? কথা বলেন না কেন? তুই তো বড় ডাকাইতে বেড়া, এইভাবে তোর বাচ্চাটা কাতরাইতে আছে ব্যথায়, আর তুই ঘুম যাস, তোর চোখে ঘুমাইলো কেমনে রে? মানুষে বলবে কি না বলে? তাহলে তোমার ছেলেটা আছে 3 বছর, 4 বছর, 5 বছর, 3 মাস, 6 মাস, 9 মাস, আপনার ছেলেটা, মেয়েটা, বিবিটা ফজরের নামাজ পড়ে না একদিনও। এভাবে মাসের পর মাস, বছরের পর বছর যাইতেছে, জাহান্নামের আগুনে যেন গড়াগড়ি খাইতেছে, আগুনের মধ্যে যেন গড়াগড়ি খাইতেছে। এরপরেও এই বেটা গুমজা, তার কলজার মধ্যে কোনো ব্যথা নাই, কদুর কি করা উচিত এটা কদুর ফিকিরও নাই, কোনো আলেম ওলামার সাথে একটা পরামর্শও নাই, কারোর লগে কোনো, শুধু বইয়া বইয়া ওই বিদেশের ভিসা, আপনার টাকা, ভাত তরকারি, বিল্ডিং, দালান, এডির চিন্তা শুধু, ফিকির শুধু এইটা। ছেলেটাকে তো জাহান্নাম থেকে বাঁচানো দরকার, নিজের বিবিকে তো জাহান্নাম থেকে বাঁচানো দরকার, দরকার কিনা বলেন? একটা গুনাহ হইলে আল্লাহ বলছে ওমান জাআ বিসাইয়্যিআ, একটি গুনার কারণেই আমি আল্লাহ তোমাকে উপর করে, মাথা নিচের দিকে ফেলাইয়া, পা উপরের দিকে খাড় করাইয়া, এরপরে টাইনা জাহান্নামের মধ্যে ফেলব। এই যে এখানে আয়াত, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, এক একটা গুনার শাস্তি ভোগ করতে হবে। তওবাও তো করে না, গুনাহ থেকে মাফ চাইতে হয়, তওবা যে করতে হয় এটাও তো বোঝে না, এটাও তো করতে রাজি হয়। তওবার লাইক রাখছে, তওবা করব একবারে যখন মুমূর্ষ শেষ দম টানে, লম্বা হইয়া শীত হইয়া গেছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর আইনা, এই 100 টাকা দিয়া তোবা করা, 60 বছর তোবা 100, হুজুরে 100 টাকা দিয়া এবার 60 বছরের গুনাহ মাফ করায় দেয়। হুজুরের বাপের বাড়ির সম্পদ, হ্যাঁ, মাগফিরাত এটা হুজুরের টেন্ডারি সম্পদ। হ্যাঁ, হুজুরে 100 টাকা দিলেই আবার হুজুরে আপনার বেটার দুম টানে, এমনি এবার অবস্থায় কয় তোবা করেন, আর আল্লাহ এমনি সব শেষ হেরে গেছে। হ্যাঁ, এত সহজ বিষয়টা ওই লোক তো বুঝেও না, কিসের তওবা করে, কিসের মাফ চায়, এর কোনো হুঁশ আছে কোনো কিছু? এটা কি তওবা? এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, 1000 বার সুযোগ পাইলে এটাই বলবো, আরো 1,00,000 বার সুযোগ পাইলে এটাই বলা, রাগ করার জন্য বলি নাই। আপনারা পান খান কোনো মানা নাই, চা খান, বন খান কোনো মানা নাই, তো মুখটা একটু খোলেন, এই জবান দিয়ে আল্লাহর কথা একটু বলেন, নিজের আশপাশের জায়গাগুলোতে একটু নামাজ রোজার কথা বলেন, যে যেখানে আছেন
আপনার সাথী সঙ্গীকে নামাজের কথা বলেন, আখিরাতের কথা মনে করায় দেন, তাইলে ফায়দা হবে। চেষ্টা করবেন নি ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। হিম্মতের সাথে বলছেন কি না? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। তো আমি দেখেন মূল কথা কোত্থেকে গেছিলাম, এই সূরার নাম থেকে। মূলত এই সূরার নাম নামল, মনে আসেনি এই কথাটা? পিঁপড়া, ওইখান থেকে এই কথাগুলো বলা হয়ে গেল। তো সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে একটা মুজিজা দান করছিলেন। উনি আল্লাহর সৃষ্টি মাখলুকের কথাও বুঝতেন। তো একদিন সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্যবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। তো যাওয়ার সময় ওই যে জায়গা দিয়ে যাবে, পার হবে, ওই জায়গায় রাস্তার পাশেই এখানেই পিঁপড়াদের একটা বড় বসত। পিঁপড়া, অনেক পিঁপড়া একসাথে। এই তখন সুলাইমান আলাইহিস সালামের বাহিনী দেখে পিঁপড়াদের মধ্যে যে সর্দার, সে ওই বাকি পিঁপড়াদেরকে ডাইকা বলল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা দ্রুত যার যার ঘরে বাসায় ভিতরে ঢুকে লাও। কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তারা আমরা ছোট দেখবে না, তারা হয়তো অজান্তে তাদের গোড়া ওঁট এর নিচে পিছায়া আমগরে মাইরা ফেলবো। কাজে জলদি জলদি কিসে ঢুকো? ঘরে ঢুকে পড়ো, মানে গর্তের মধ্যে কি করে ফেলো? ঢুকে। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই যে বুঝতেন এই কথা, সুলাইমান নবীটা শুনছি এই কথাটা বুঝছি। তো এরপরে ওই পিঁপড়ার সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলছে এবং আল্লাহর শুকর আদায় করছে উনি, যে আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দান করছেন যে আমি আপনার সৃষ্টির কথাও বুঝি, এই নিয়ামতের যেন শুকর আদায় করতে পারি, আমাকে সেই তৌফিক দান করেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। তো যাই হোক, এই ঘটনাটা এই সূরাতে আছে, ওই পিঁপড়ার ঘটনা। এই জন্য এই সূরাটার নাম কি? নামল, মানে হলো পিঁপড়া, মানে কি? আর যেই আয়াত দুইটা প্রথম পড়লাম এখন, আল্লাহ তাআলা বলছে প্রতিটা নেক আমল হাসানা। এক নাম্বার কথা হলো এই কথাটা বুঝা, হাসানা এবং সাইয়্যিআ, প্রত্যেকটা ভালো আমল শরীয়ত সমর্থিত, আল্লাহ এবং রাসূল অনুমোদিত, কোরআন এবং সুন্নাহর অনুমোদিত প্রতিটি নেক আমল হাসানা। এটা সুন্দর, এটা উত্তম, এটা পবিত্র। আর আল্লাহ এবং তার রাসূলের বহির্ভূত প্রত্যেকটা কর্ম সাইয়্যিআ, ঘৃণিত, নিকৃষ্ট, অপছন্দনীয়। এই কথাটা প্রথম বোঝা উচিত। অতএব পৃথিবীতে ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবীর তরিকাকে বাদ দিয়ে যত পদ্ধতিতে যতজন যত কিছু সাজাইতে চায়, হ্যান্ডসাম করতে চায়, স্মার্ট করতে চায়, সুন্দর করে সজ্জিত করতে চায়, তার কোনোটাই সুন্দর না, পবিত্র না, বরং একমাত্র ইসলামের তরিকা এটাই সুন্দর। যেমন কথার কথা, রাসূলের তরিকা বসে প্রস্রাব করা। কিভাবে পেশাব করা? অতএব হাই কমট, খারাইয়া মুতুন্না কমট, এটা যত দামি হোক, যত সুন্দরভাবে ফিটিং করুক, যত পরিষ্কারই রাখুক, তারপরও এটা সাইয়্যিআ, এটা ঘৃণিত, এটা নিকৃষ্ট, এটা অপছন্দনীয়, এটা উত্তম না। উত্তম রাসূলের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান জায়গায় দস্তরখান বিছিয়ে খানা খেতেন। অতএব ডাইনিং টেবিল আর চেয়ার যত লক্ষ কোটি টাকায় দাম হোক, যত ডিজাইনেরই হোক, যত সুন্দরই হোক, এটা উত্তম না, বরং রাসূলের তরিকা উত্তম।
হাসানা, যা কিছু ইসলাম তাই সুন্দর, যা কিছু আল্লাহর হুকুম তা সুন্দর, যা কিছু নবীর হুকুম তা সুন্দর। এজন্য এটা অনেক মানুষ আজকে আমরা সুন্নতকে বুঝতে চাই না। আহা, আমি তো প্রায় বলি, লক্ষ কোটি মানুষ, সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষও আজকে টুথব্রাশ, টুথপেস্ট এটা চেনে, এটার গুরুত্ব বুঝে, এটা মনে করে, সাধারণ মানুষও মনে করে এটা দরকার, কারণ এটা ডাক্তাররা বলছে। অথচ মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিসওয়াকের কথা এটা আল্লাহর নবী বলছে। আর তোমার ওই টুথব্রাশের কথা ডাক্তার বলছে। ডাক্তারদের সিদ্ধান্ত বদলায়, বৈজ্ঞানিকদের সিদ্ধান্ত বদলায়। পৃথিবীর সমস্ত গবেষণা চিরন্তন না, চূড়ান্ত না। পৃথিবীর প্রত্যেক গবেষণার মধ্যে আপনার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু আল্লাহর রসুলের সুন্নাত যেটা, এইটা আমাদের কাছে অপরিচিত, এটা আমাদের অব্যবহৃত, এটা আমাদের আমলেই আসে না। লক্ষ লক্ষ মুসলমান, ভদ্রলোক অভদ্রলোক, শিক্ষিত অশিক্ষিত, পয়সাওয়ালা গরিব, প্রত্যেকের সমাজ এভাবে বানায় নিছে যে টুথব্রাশ আর টুথপেস্ট চেনে, ব্যবহারও করে, গুরুত্বও বোঝে, প্রয়োজনীয়তাও বোঝে। কিন্তু মিসওয়াক রসুল বলছে আমার মন চায়, নবী বলছে আমার মন চায় প্রত্যেকবার অজু করতে, মানে যতবারই হাত মুখ ধুইবা ততবারই মিসওয়াক করবা, যতবার নামাজ পড়বা ততবারই অজুর আগে মিসওয়াক করবা। আল্লাহর নবী বলেন জিবরাইল আমাকে যতবার আসছে ততবারই মিসওয়াকের গুরুত্বের কথা বলছে, বেশি বেশি মিসওয়াক করতে বলছে। এটা হাদিস, জিবরাইল নবীকে বলছে। নবী বলে আমার মনে হইতে লাগলো জিবরাইল যেন এভাবে বলছে, মিসওয়াক করতে করতে আমি আমার মাড়ি, দাঁতের মাড়ি যেন ছিঁড়ে ফেলি, এত বেশি মিসওয়াকের গুরুত্ব আমারে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চায়, দিল চায় নামাজের মধ্যে শুরুতে প্রত্যেকবার মিসওয়াক করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেই, যতবার ঘুমাইতেন ঘুম থেকে উঠেই প্রথম মিসওয়াক করতেন, আবার অজু করার টাইমে আলাদা মিসওয়াক করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সফর থেকে বাইরে থেকে ঘরে আসলে নিজের বিবি, নিজের ঘরওয়ালার সাথে কথা বলার আগেও তোমরা মিসওয়াক করো। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মিসওয়াকের গুরুত্ব দিছে। শুধু গুরুত্ব না, নবীজি পৃথিবী থেকে বিদায়ের সময় সর্বশেষ যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেয়, ইন্তেকাল করে সোমবার দিন, তো শেষ যেই কাজটা করতে করতে নবী দুনিয়া থেকে বিদায় দিছে সেটা হলো মিসওয়াক। সেটা কি? মিসওয়াক করতে করতে নবী ইন্তেকাল করছে। আখিরি আমল, নবীর শেষ আমল, নবীর শেষ আমল মিসওয়াক। আল্লাহ রসুলের এই আমল ফতোয়ায়ে শামী কিতাবে আছে মিসওয়াকের কমপক্ষে 70টা উপকার আছে। নিয়মিত মিসওয়াকের একটা উপকার হইল মৃত্যুর সময় আল্লাহর কুদরতে কালেমায়ে শাহাদাত জবানে উচ্চারিত হবে, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। তাইলে এত ফজিলত, এত গুরুত্ব, জিবরাইলের এত তাকিদ, এরপরেও আল্লাহকে সাক্ষী রাখা বলেন গত 1 মাস নিয়মিত মিসওয়াক করছেন যারা, হাত তোলেন, মিছা কথা কবেন না, বলেন, কোনো লজ্জা দেওয়ার দরকার নাই, এমনি বলেন, বলেন, এবার গোনেন, হাত গোনেন, 10 থেকে 12টার হাতের বেশি হবে না। হাত নামান, আপনাদেরকে শরম দিলাম না, শরমের জন্য বলি নাই, বুঝার জন্য বলি। আমাদের হালাত বলেন আমাদের হালাত। অথচ গত 1 মাসে ব্রাশ করা ছুটে নাই, কি বলেন? টুথপেস্ট, টুথব্রাশ এটা ছুটে নাই। তাইলে বলেন, এজন্য বলতেছি আমরা তো সর্বোচ্চ দরদ নিয়ে আপনাদেরকে বলি, কিন্তু আপনারা এতবার শুনবার পরও বিষয়টা যদি নিজেদের আমলে না আনেন কেমনে হবে বাজান?
বলেন, নিজেদের ইসলাহ যদি না করেন, পরিবর্তন না করেন নিজেদের জিন্দেগি, তাইলে কেমনে হবে বল? এখন আজকে নিয়ত করেন যে আগামীকাল ইনশাআল্লাহ মেসওয়াক কিনবেন এবং মেসওয়াক করবেন, এরকম নিয়ত করে হাত তোলেন। মিথ্যুক হাত তুললেন না, মিথ্যাবাদী হাত তুললেন না। বারবার বললাম, আল্লাহর ঘর মসজিদে বাটফারি করে হাত তুললেন না। পরিষ্কার বললাম, আল্লাহর সাথে চিটারি করেন না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করবেন না। আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ফিকির করবেন, চেষ্টা করবেন তো। আল্লাহ তাআলা বললেন এখানে, মান জাআ বিল হাসানা, প্রতিটা নেক আমল যাই তুমি করবা, এই সামান্য মিসওয়াক, একটু তাসবিহ, জিকির, তেলাওয়াত, রুকু, সেজদা, নামাজ, দান, সাদাকা, আল্লাহর ইবাদত যা করবা, ফালাহু খায়রুম মিনহা, আমি আল্লাহ তার চাইতে বেশি, ডবল ডবল, এর চাইতে উত্তম আমি তোমাকে ফিরায় দেব। ফিরায় দেব। কি ফিরায় দিবে? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে তোমাকে ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, হাসরের ময়দানে মানুষ আতঙ্কিত থাকবে। হাসরের ময়দান, আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী, এটা একটু উড়ান যায়নি ভাই মরানা, এটা অপারেটরে ডাকেন স্যার। তো আমনে লড়াই আবার ফেসলা লাগবে অপারেটর। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের ময়দানের হালাতটা। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবাই তাকায়েন না, সবাই কথা শোনেন, উনি আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার কথা হলো হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে। কিভাবে থাকবে বলেন? দাঁড়িয়ে। কেমনে দাঁড়াবে? নবীজি বলছেন, শুধুমাত্র দুইটা পাও রাখার জায়গা যদ্দূর, একজনের জন্য বরাদ্দ তদ্দূর। ডানে বামে, সামনে পিছনে একটু মুসরা দেওয়া, ঘুরা, নড়াচড়া করা। এই মেয়ে আপনারা না আইতে বললেন না, উঠে না, এটা কি তো করবো? ও, তো এইভাবে 1 ইঞ্চি জায়গা বেশি পাবে না। এ শুধু দাঁড়ানো, এই দাঁড়ানো, পায়ের নিচের জমিন সর্বোচ্চ উত্তপ্ত, মাথার উপরে সূর্য 1 বিঘত উপরে। এখন আজকে কয়েকদিনের গরম কেমন লাগে? আজকে কয়েকদিনের গরমে সূর্য আমরা এই ছাদের উপরে নেমে আইছে না, আগের জায়গাতেই আছে, তারপরেও এই পরিমাণ গরম। আর মাথার উপরে আসলে জমিন তামার মতো গরম হয়ে থাকলে আবার আমরা তো এখন নড়াচড়া করি, একবার এখানে একবার ওইখানে বসি না, দাঁড়াই, শুই, কাইত হই, বসি। কিন্তু সেদিন আল্লাহ তাআলা বলেন, এই যে দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমুন নাস ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, দাঁড়ানো, কাতার লাইনবদ্ধ হয়ে শুধু দাঁড়ানোই থাকবে, নড়াচড়া করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, কতদিন দাঁড়াবে? এইভাবে দাঁড়ায় থাকবে কতক্ষণ? একদিন হাসরের মাঠ, প্রথম দিন কোরআনে আছে, আল্লাহ বলছেন 50 আলফা সানা, 50,000 বছর। কয় বছর? বোঝেন কথাইটা? 50,000 টাকা আর 50,000 বছর এক কথা। আপনার বংশের কয়জনের হায়াত একত্র করলে 50,000 বছর হবে? একদিন, এটা একদিন, পুরা হাসরের মাঠ না। দ্বিতীয় দিন 10,000 বছর, তৃতীয় দিন থেকে যতক্ষণ চলবে 1,000 বছর করে, এইভাবে যতক্ষণ চলে, এটা হাসরের মাঠ। তাইলে নড়াচড়ার জায়গা নাই, বসা কাইত হওয়ার জায়গা নাই, প্রচণ্ড গরম, দীর্ঘ থেকে দীর্ঘ সময়।
এরপরে হাদিসে আছে এই লম্বা হাজার হাজার বছর হাসরের মাঠে প্রথম একটা দীর্ঘ সময় সবাই এক অবস্থায় দাঁড়াইয়েই থাকবে। পুরা হাসরের মাঠে কোনো আওয়াজও হবে না, শব্দও হবে না, বিচারের কাজও হবে না, কেউ কোনো আওয়াজ করবে না, এইভাবেই দাঁড়ায় থাকবে হাজার হাজার বছর। এই তখন গিয়া মানুষ যখন চূড়ান্ত অস্থির হইয়া চিৎকার হাহাকার শুরু করবে আর নবীদের কাছে ছুটবে, এরপরে গিয়া আমাদের নবীর কাছে যাইলে নবীজি এরপরে সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে সুপারিশ কি করবে? এই সুপারিশ যে আল্লাহ এবার বিচার কার্য শুরু করেন, এইটাই প্রথম সুপারিশ। কাউরে মাগফিরাতের সুপারিশ না, প্রথম সুপারিশ কিসের? বিচার কাজটা কি করেন? শুরু করেন। এর আগেই কাটবে হাজার হাজার বছর। তাহলে কেউ কোনো কথা বলতেছে না, কেউ কোনো আওয়াজও করতেছে না, কেউ কোনো নড়াচড়াও করতে পারতেছে না। এই অবস্থায় এরকম ভয়ঙ্কর ভীষণ বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা বলে নেক আমলকারী আমি আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখব। ওয়াহুম মিন ফাযাইন ইয়াউমাইদিন আমিনুন, আমি তাকে সেই ভীষণ ভীতিকর সময়ে নিরাপদ, আর তাকে এর চাইতে উত্তম বিনিময় দান করব, তার নেকের উত্তম। মনে করেন একটি নেক আমল, এই নিয়ে খটর খটর করো না, একটি নেক আমলের উত্তম বিনিময় কি হইতে পারে? আপনি প্রথম কল্পনা করেন আপনি একটা সেজদা দিচ্ছেন, এখন এইটার নেকি যদি আপনারে 700টা সেজদার নেকি দেয়, কম হয়? 7 লাখ নেকির সেজদা যদি দেয়, 7 লাখ সেজদা কম হয়? 7 কোটি সেজদা যদি নেকি দেয়, আপনি খুশি তো? কথা বলেন না। 70,000 কোটি সমপরিমাণ নেকি যদি দেয়, আপনি খুশি তো? না, খুশি না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন আমি খুশি না। হযরত বলেন আমি খুশি না, কারণ আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি গণ্যা হিসাব করে নিতাম না। বুঝেন না কথা? আপনি 70 লাখ কোটি দেন, তারপরেও তো এটা গণ্য হইল, একটা হিসাব। কথা বুঝছেন কি না? এটার পরে এটার মেয়াদ যখন শেষ হইব, এটার পরিমাণ প্রতিদান, এটার পরিমাণ সুখ আনন্দ, এটার পরিমাণ নেয়ামত শেষ হইল, এরপরে আমি কিনবো মা, এরপরে তো আমার আপনি আটকাই দিবেন না, হইতো না। এই জন্য হযরত বলেন যে আল্লাহকে আমি বলবো আমরা আল্লাহ হিসাব করে নেব না, গণ্যা দিলে হইতো না। আল্লাহ তাআলা এই জন্য বলছে কোরআনে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, বান্দা তোমার প্রতিটা নেক আমলের বিনিময় হিসাবে তুমি যে দূর পাইবা, লিওয়াফিয়াহুম উজুরাহুম, হিসাব মতে প্রথমে দিমু, এরপরে আমার দয়া আর আমার অনুগ্রহে আমার থেকে বাড়াইতে থাকুন। এবার আল্লাহকে যদি বলি আল্লাহ বাড়াইতে তো থাকবেন কতক্ষণ? আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার আল্লাহকে বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ? তা আল্লাহ বলবেন আল হাইয়ুল কাইয়ুম, আমি আছি সারাক্ষণ। বাড়তে থাকবে সারাক্ষণ। তার মানে ফালাহু খায়রুম মিনহা, তোমার একটি নেক আমলের বিনিময় আল্লাহ বলেন এর চাইতে উত্তম দেব। এই উত্তম মানে তুমি বুট দিছো, আমি বাদাম, এটাই তো উত্তম হিসাবে, তো এটাই এটাতে বড়। কথা বোঝেন নাই আপনি? আপনি বুট দিলে আমি আপনারে কি দিলাম? বাদাম দিলাম। আপনি আমারে বিস্কুট এক ছোট 10 টাকার প্যাকেটের বিস্কুট দিলে আমি আপনারে 10 প্যাকেট বিস্কুট দিলাম, এটাই তো অনেক বড় খুশি। আপনি আমারে চা খাওয়াইলে গত সপ্তাহে, পরের সপ্তাহে আমি আপনারে চার লগে বংশ খাওয়াইলে, এটাই তো বহুত। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আমার উত্তমটা এরম না যে তোমারটার চাইতে একটু ভালো মানের
একটু ভালো মানের দেমু, এটা না, বরং আমি আল্লাহর উত্তম হইল তোমার আমল যদ্দুরই হোক, আমার বিনিময় জান্নাত। আমার বিনিময় কি? ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ তাআলা বলেন একটি নেক আমল, একটি সৎকর্ম, একটি হাসানা যেই নিয়ে আসবা, যেই করবা, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ফালাহু খায়রুম মিনহা, আমি আল্লাহ এর চাইতে উত্তম বিনিময় ফিরিয়ে দেব। রব্বুল আলামিনের উত্তম মানে কি বলেন? আল্লাহর উত্তম মানে কি? জান্নাত। বলেন কি? আবার বলেন। তার মানে রব্বুল আলামিন বলেন তোমার প্রতিটা নেক আমল, তোমার প্রতিটা আমল, প্রতিটা ভালো কাজ, প্রতিটা আল্লাহর হুকুম মানা, এর বিনিময় জান্নাত। কি বলেন? আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ নাখলাতুন ফিল জান্নাহ, যে একবার বলে সুবহানাল্লাহ, বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রব্বুল আলামিন যতবার বললেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন নাখলাতুন ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগানো হবে। তুমি এখান থেকে বলো, সেখানে রব্বুল আলামিন জান্নাতে দিতে থাকবে। এজন্য আমার হযরত বলেন এখানে বান্দার জিহ্বা আল্লাহর জিকিরে নড়বে, সেখানে ফেরেশতারা আল্লাহর জান্নাতে ওই ব্যক্তির জন্য প্রাসাদ বানাবে। এখানে নড়বে জিকিরে, সেখানে গড়বে আল্লাহর জান্নাতে। এজন্য আল্লাহ বলেন ফালাহু খায়রুম মিনহা, আমি আল্লাহ এর চাইতে উত্তম ফিরিয়ে দেব। এজন্য বাপ কেন নামাজ পড়বেন না? নামাজের বিনিময় তো জান্নাত। কেন দান করবেন না? দানের বিনিময় তো জান্নাত। কেন যাকাত দিবেন না? যাকাতের বিনিময় তো জান্নাত। কেন রোজা রাখবেন না? রোজার বিনিময় তো জান্নাত। হজের বিনিময় তো জান্নাত। হালাল খাওয়ার বিনিময় তো জান্নাত। হারাম থেকে বাঁচার বিনিময় তো জান্নাত। নজরে হেফাজত করলে জান্নাত। আল্লাহর নাফরমানি না করলে জান্নাত। আল্লাহর গোলামি করলে জান্নাত। তাইলে জান্নাতকে হারাইয়া জাহান্নামে আপনি কেমনে থাকবেন বলেন? মিথ্যা বললে জাহান্নাম। মিথ্যা বললে কি? চুরি করলে কি? ডাকাতি করলে কি? সুদ খাইলে কি? ঘুষ খাইলে কি? মদ খাইলে কি? জিনা করলে কি? যারা বলো না তারা আবার বলো, বলো বন্ধু বলো। হারাম করলে কি? নাফরমানি করলে কি? আল্লাহর অবাধ্য হলে পরিণাম কি? তাইলে প্রতিদিন কত নেক আমল ছুটে যায়, প্রতিদিন কত গুনার আমল হচ্ছে। এত জান্নাতের আযাব কেমনে সহ্য করবেন? কেমনে কেমনে জাহান্নামের আযাব সহ্য করবেন? কেমনে বলেন? রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইদ বুখিফু আলান নার, আল্লাহ বলেন নাফরমান পাপী প্রত্যেকটা নাফরমানকে যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, ফাকালু ইয়া লাইতানা, প্রতিটা নাফরমান তখন চিৎকার করে বলবে হায় আফসুস, হায় আফসুস। নুরাদ্দু, যদি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে আবার ফেরত পাঠাইতো, যদি আবার দুনিয়ায় যেতে পারতাম তাইলে নেক আমল করতাম। আল্লাহ বলেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, আল্লাহ বলেন এটা বাটফার, এটা বেঈমান, এটা মিথ্যুক, এটা মিথ্যাবাদী। আমি আল্লাহ যদি তারে আবার দুনিয়ায় পাঠাই, নাফরমান আবারও আমার নাফরমানি করবে। কথা বুঝছেন? আবারও নাফরমান, জানাজা পইরা এসেও নাফরমানি করে, কবর দেখেও নাফরমান, লাশ দেখেও নাফরমান, বাবার লাশ কান্দে নেওয়ার পরেও নাফরমানি, স্বজনের লাশ কান্দে নেওয়ার পরেও নাফরমানি। তার মানে বোঝা গেল কবর তারে ভাবায় না, জানাজা তারে কি করে না, ভাবায় না, তার কলিজায় কোনো বদলায় না, তার হৃদয়ে কোনো আহাজারি আসে না। প্রতিদিন এত লাশ দেখেও, এত মানুষের মৃত্যুর মিছিল দেখেও যুবকের চেহারায়
যুবকের চলাফেরায় বদলায় না। আরে নওজোয়ান, এমন একটা দিন বাংলাদেশে যায় না যেদিন তোমার মতো নওজোয়ান কেউ না কেউ রাস্তায় মোটর সাইকেল মাতালের মতো চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট হয় না, মরে না, এমন দিন একদিনও যায় না। খবর নাও, খবর নাও। এই মাত্র ফিটফাট হ্যান্ডসাম যুবক মাতালের মতো, মাতাল তো না, ছাগলের মতো, ছাগলের মতো একটা 1.5 বুড়া মোটর সাইকেল পাইছে, এটারে চালাইতে গিয়া হে কাইট করে কি শীত করে কি, অপদার্থ কোথাকার, অপদার্থ ছাড়ার কি এটা? এটা মোটর সাইকেল লইয়া তুমি এরম করো কা? পাগল কোথাকার? চুলেরে এমন করো কা? চেহারারে এমন করো কা? তুমি কই, চুল কই, চশমা কই, ফ্যান কই, কিতা কই, তুমি কিতাইডা জঙ্গলি? হ্যাঁ, তো প্রতিদিন লাশের মিছিল, একটাবারও ভাবে না, একটাবারও ভাবে না। এজন্য আল্লাহ বলেন ওমান জাআ বিসাইয়্যিআহ, আর যে একটা গুনাহ করবে, নাফরমানি করবে, আল্লাহ বলেন ফাকুব্বাত বুজুহুহুম ফিন্নার, আমি রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে উপর করে, অর্থাৎ জাহান্নামের মধ্যে না, হাসরের মাঠেই আগে উল্টা করবে, মাথা নিচের দিকে দিয়া পাও সোজা খাড় করাইয়া, এরপরে টাইনা হেসরাইয়া, পাও দিয়া যেভাবে হেসরাইয়া টানে এরকম চেহারা সহ নাক মুখ চোখ সহ হেসরাইয়া টাইনা জাহান্নামের মধ্যে ফেলাও। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে এটা হলো তোমার বন্ধ আমল, এটারই বিনিময়। এখানে এটা কথা জরুরি। আল্লাহ তাআলা বলে তোমার পাপের শাস্তি বাড়াইয়া দিতাম না। কথা বোঝেন নাই? নেকের পুরস্কার তো কি করে দেবো? বাড়াইয়া দেবো। তুমি করছো সেজদা একটা, আমি সেজদার সওয়াব দিছি কোটি কোটি। তুমি জিকির করছো একবার, আমি নেকি দিছি লাখ লাখ। তুমি টাকা দিছো 1 টাকা, আমি নেকি দিছি কি কোটি কোটি নেকি। নেকিটারে আমি কি করি? বাড়াইয়া দেই পুরস্কার। কিন্তু গুনাহ ঠিক জেদ্দুরেদ্দু, গুনাহ বাড়ায় না। গুনাহ কি করে না? গুনাহ বাড়ায় না। গুনাহের প্রাপ্য জেদ্দুর এদ্দুরই শুধু, এর চাইতে 1 জাররা বেশি শাস্তি তোমাকে দেওয়া হবে না। কিন্তু তোমার গুনাহই পরিমাণ, তোমার এক এক গুনার শাস্তি আমি আল্লাহ যা নির্ধারণ করছি ওইটাই তোমারে ভোগ করতে হবে, সেইটাই তোমার সহ্য হবে না। সেই কষ্ট আর যন্ত্রণাই তুমি হাসরের ময়দানে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারতাম। আর যদি বলেন এগুলো হইতো না, তাহলে কেমনে বুঝছেন কোন? আমগরে বুঝাইয়া কইলে আমরাও আমনের লাইনের যাম। কথা বোঝেন নাই? যদি বলেন কবর নাই, হাসর নাই, আখেরাত নাই, পরকাল নাই, জাহান্নামের আযাব নাই, তো এটা কেমনে বুঝছেন? এটা বলেন। আছে কারো কাছে যুক্তি? কথা বলেন না কেন? আছে কারো কাছে? তাইলে কেন নিজের ভবিষ্যৎ, কেন নিজের জিন্দেগি বরবাদ করতেছেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? এবার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন। দেখেন নবী নিজে বলতেছে, নবী নিজের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে নবী নিজেকে নিজে বলতেছে সবার সামনে, দেখো তোমাদেরকে যা বলি এই কথার মানে এই না তোমাদেরকে বলাই শুধু আমার দায়িত্ব, বরং না, ইন্নামা উমিরতু, আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আন আ'বুদা, আল্লাহর ইবাদত করতে। কার ইবাদত? তাহলে আল্লাহ নবীকেও কি বলছেন? ইবাদত করতে বলছে। নবীজিও পাক্কা ইবাদত করতেন। করতেন কি না বলেন? কোনো একটি ইবাদত, কোনো একটি আমল আল্লাহর নবী ছাড়তেন না, বরং আরো বেশি করতেন। বরং আরো কি করতেন? সাহাবীরা নামাজ পড়তো 5 ওয়াক্ত ফরজ,
আর নবীজি তাহাজ্জুদ নামাজও পড়তেন ফরজের মতো করে, বেশি পড়তেন। সাহাবীদেরকে মাঝে মধ্যে ছাড় দিতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছাড় নেন নাই। ঠিক আছে না কথা? আচ্ছা, তো এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে 40 টাকায় 1 টাকা দান করো, সাদকা করো, কিন্তু নিজে 1 টাকাও জমা রাখতেন, 1 টাকাও জমা রাখতেন। তাইলে প্রত্যেকটা নেক আমল তিনি আরো বেশি করতেন। আল্লাহ বলেন ইন্নামা উমিরতু আন আ'বুদা, আল্লাহ আমাকে আদেশ করছেন ইবাদত করতে। কোরআনে আছে ওয়াসতাবির আলাইহা, হে নবী নামাজের কথা বলে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ কোরআনে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি আপনার কোরআনকে বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করুন। এই যে নবীজিকে আদেশ করছে। আল্লাহ নবীকে বলছে কুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন যে আল্লাহ আমার ইলম আরো বাড়ায় দেন, আপনি দোয়া করেন। এরপরে আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার উপরে যেই কোরআন তেলাওয়াত নাজিল করছি সেটা আপনি তেলাওয়াত করুন। এভাবে বহু আয়াত আছে। আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাকে আমার ভয় দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের তাকবীর উচ্চ আওয়াজে বুলন্দ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক আপনি পবিত্র রাখেন। এভাবে আদেশ ইবাদতের আমলের নবীকেই বলছেন। আমাদের তো অনেক এরকম আছে যারা আমরা মানুষকে বললাম কিন্তু নিজে আমল করলাম না, আমাদের মুসিবত আরো বেশি মারাত্মক। ঠিক কিনা বলেন না? আমাদের বিপদ আরো বেশি, আমরার ফিডা আরো বেশি, আমরার ফিডা আরো বেশি। তাইলে আল্লাহর নবী বলেন রব্বা হাদিহিল বালদাতিল্লাযী হাররামাহা, মানে মক্কা নগরী যেটা সম্মানিত পবিত্র, এই নগরীর যিনি রব, মানে এই নগরীর যিনি মালিক আল্লাহ, তার ইবাদত করার কথা আল্লাহ আমাকে বলছে। এটা মক্কাবাসীকে সরাসরি বোঝানোর জন্য বলছে এই মক্কা নগরী পবিত্র সম্মানিত, এটার মালিক কে? আল্লাহ। কুল্লু শাই, কেন আল্লাহর ইবাদত করব না? নবীকে আল্লাহ বুঝাই দিছে, বলেন কেন করব না ইবাদত? সব কিছুই তো আল্লাহ, সব কিছু কার? তাহলে কেন আল্লাহর ইবাদত করবেন? আমরা নামাজ কেন ছুটে যায় বলে? আপনি যে দোকানদারি করার কারণে নামাজ ছুটে যায়, আপনি ইনসাফের সাথে বলেন দোকানদারি করার যোগ্যতাটা, হাতের শক্তি, পায়ের শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, বলার শক্তি, বুদ্ধির শক্তি, এটা কে দান করছে? তাহলে কেন আপনি নামাজ পড়েন না? কেন? আল্লাহ তাআলা যদি এই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয় কি হবে পরিণতি? আল্লাহ তা যেই পাগল লোকটা পাগল, সেই লোকটার মাথা আল্লাহ তাআলা আর আমার মাথা দুইটা দেখতে একরকম না? কথা বলেন না কেন? একই রকম, কিন্তু তার ভেতরে কি হইল যে সে এখন পাগল। যেই লোকটা বোবা, কথা বলতে পারে না, তার জিহ্বা নাই, তো তাহলে সে কথা বলে না কেন? যে লোকটা কানে শুনে না, তার এমন কান নাই, তো শুনে না কেন? যে লোকটা আপনার চোখে দেখে না, তার এখানে এরকম চোখ নাই, সে দেখে না কেন? তার আপনার চোখের সামনে তো এটা, যে আল্লাহ বলেন আমি দেখো, এই যে ওর চোখ দেখা যায় কিন্তু সে দেখে না, কান আছে মনে হয় কিন্তু শুনে না, জিহ্বা আছে অথচ বলে না। তাইলে আমি আল্লাহ তাআলা যদি তোমারটা এরকম করি, কথা বলেন না, কি পরিণতি হবে তোমার? ওয়ালাহু কুল্লু শাই। এজন্য আল্লাহ বলছে সবই তো আমার ইবাদত করতে হবে। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। এরপরে আল্লাহ বলেন, নবী বলছে যে আমাকে আল্লাহ আদেশ করছে আমি যেন আল্লাহর হুকুমের অনুগত, মানে মুসলিম, মানে অনুগত হয়ে মৃত্যু পর্যন্ত টিকে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া আন আতলু আল কোরআন, এই যে নবীজি বলতেছে আমাকে আল্লাহ আদেশ করছে আমি যেন কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনাই।
তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এটা নবীজির আমল। কার আমল? কই আপনারা কোরআন পড়েন? কথা বলেন না কেন? সবাই কোরআন পড়েন? এই লাখ লাখ বাজারের ব্যবসায়ীরা কোরআন পড়ে? এই সমাজের হাজার হাজার মহল্লার মুসলমানগুলো কোরআন শরীফ পড়ে? কেন পড়েন না? হাজার হাজার মসজিদগুলোর মধ্যে শত শত কোরআনের কপি এরকম পড়ে আছে, 2-4-6 বছরেও কেউ কোনোদিন হাত দেয় নাই, সুইয়াও দেখে নাই। বরং কোরআন শরীফ আপনার অবহেলায় অযত্নে পড়ে আছে। কোরআন শরীফের একটা রেহাল নাই, কোরআন শরীফের কপালে একটা গিলাফ জোটে না। কোরআন শরীফ যেখানে রাখছে ওই আপনার মোমবাতির বাক্স, এরপরে দিয়ে আগরবাতির বাক্স, এরপরে দিয়ে আপনার জেনারেটরের বাক্স, এরপরে মিটারে কিতা কয়টারে ব্যাটারি 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 এরকম বহুত কিসিমের জিনিস কোরআন শরীফের ফাঁকে ফুঁকে। ওটার মধ্যে মাকড়সা, ওটার মধ্যে অবহেলা। পুরা মসজিদও টাইলস, বাথরুমও টাইলস, টয়লেটও টাইলস, সভাপতি সেক্রেটারির শৈলেও টাইলস, মাগার কোরআন শরীফের কপালে গিলাফ জোটেন। কোরআন শরীফের কপালে কি নাই? একটা গিলাফ জোটে। কি আছে কি না এরকম? কথা বলেন, কারণটা কি? কোরআনের প্রতি এই অবহেলা কেন? অতএব আল্লাহ তাআলা এটাই বললেন, ওয়া আন আতলু আল কোরআন। আল্লাহ আমাকেই বলছে কোরআন তিলাওয়াত করতে। তাহলে আমাদেরও দায়িত্ব কিনা বলেন? এরপর আল্লাহ বলেন, ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। যে সৎ পথে চলবে সে নিজের জন্যই সৎ পথে চলবে। অর্থাৎ যেই নেক আমল করবে, হেদায়েতের পথে থাকবে, আল্লাহর পথে থাকবে, সে তার নিজের প্রয়োজনেই হেদায়েতের পথে থাকবে। আমার নামাজ আমারই উপকার, ঠিক কিনা বলেন? আমার সেজদা আমারই উপকার। এই যে আপনারা এখানে বসছেন, এখন কথা শুনছেন, উপকার হয়েছে নি আপনাদের? তাহলে আপনাদের লাভ না? এটাই আল্লাহ বলছে, অমান দাল্লা। এরপর আল্লাহ বলেন, অমান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। আর যে বলার পরেও, শুনবার পরেও, জানানোর পরেও, আবেগ দিয়া সর্বোচ্চভাবে বলার পরেও যে গুমরা হইয়া রইল, পথ হারা হইয়া রইল, নামাজ পড়লো না, সেজদা করলো না, হালাল খাইলো না, আল্লাহর হুকুম মানলো না, আপনি নবী বলে দেন, দেখো আমার দায়িত্ব তোমাদেরকে আল্লাহর দিকে ভয় দেখানো, আমার দায়িত্ব তোমাদেরকে আখিরাতের ভয় দেখানো। এরপরে না করিলে চলো অপেক্ষা করি, তোমরাও দেখবা আমিও দেখব। এই নওজোয়ানরা আপনাদেরকেও বলি, আপনারাও আপনাদের বেআমলি, বদ আমলি, মোবাইলের ছবি, ফেসবুকের ছবি, নর্তকীর ছবি দেখতে থাকো দোস্ত। দেখতে দেখতে চলো তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাবো, হাসরের মাঠে তুমিও আসবা, আমিও আসবো। তখন বুঝবা কারমা আছে কারমা নাই। এ তামসা টের পাইয়া যাইবা ও চিরি, বেশি দিন না। 40-50 বছর বুড়ো হইয়া গেলে টেম্পার থাকে না, দূর। এই জওয়ানের মাতলামি, যৌবনকালের মাতলামি আর নেশা আর যা দেখে তা ভাল লাগা, এটা আর বয়স হয়ে গেলে থাকে না, দুনিয়াতেই তো থাকে না বেটা। আল্লাহ তাআলা বলেন, অতএব এই নবী বলে দেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ। নবী বলেন, শেষ আয়াত বলেন যে আল্লাহরই প্রশংসা সব। সাইয়ুরিকুম আয়াতিহি, অচিরেই আল্লাহর নিদর্শন, মানে কবর, জাহান্নাম, জান্নাত, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো অচিরেই আমি আল্লাহ তোমাদের সবাইকে দেখাবো। সাইয়ু ফাতারিফুনাহা, তখন সবাই চিনবা, সবাই বুঝবা। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সব দেখাবো, আর যে যা করছো আমি কিন্তু গাফেল না, আমি আল্লাহ গাফেল না, আমি 24 ঘন্টা নজর রাখছি। কয় ঘন্টা? আল্লাহ দেখে কয় ঘন্টা? আল্লাহ জেগে থাকে কতক্ষণ? কথা বলেন না কেন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর কখন? আল্লাহ জুড়ায় কখন? আল্লাহ ঘুমায় কখন?
আল্লাহ ভুলে যায় কখন? আল্লাহ ক্লান্ত হয়ে যায় কখন? আল্লাহ তাআলা দুর্বল হয়ে যায় কখন? হয় হয় না। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে, এক এক বিন্দু, এক এক জাররা, এক এক সেকেন্ড, এক এক মুহূর্ত থেকে আমি আল্লাহ গাফেল না। রাতের 2টায় মা ঘুমায়া, বাপ ঘুমিয়ে, জগতের সব ঘুমায় আছে, তখন যে মোবাইলে গুনাহ করছো আমি আল্লাহ কিন্তু দেখতেছি বান্দা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো কিনা আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখি। আমি কিন্তু দেখি। দেখে কিনা বলেন? রাতের অন্ধকারে আল্লাহ দেখে কিনা বলেন? অমাবস্যার কালো রাতে আল্লাহ দেখে কিনা বলেন? সাতবক জমিনের নিচে আল্লাহ দেখে কিনা বলেন? সাগরের পানির নিচে আল্লাহ দেখে কিনা বলেন? আফ্রিকার জঙ্গলে আল্লাহ দেখে কিনা বলেন? অতএব আল্লাহ গাফেল না, আল্লাহ অমনোযোগী না। আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখেন, 24 ঘন্টাই দেখেন। শুধু আল্লাহ নিজেও দেখেন না, ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা রাখছেন, তারাও দেখে, তারাও মুখস্থ রাখে, তারাও লিখে রাখে। এরপরে আল্লাহ বলেন, শুধু ফেরেশতা না, আমিও দেখি, আমিও জানি, ফেরেশতাও দেখে, ফেরেশতাও লেখে। এটাও শেষ না। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যেও সব কিছু সংরক্ষণ করছি, এই জমিনও তোমাকে হাসরের মাঠে শোনাবে। আল্লাহ বলেন, এটাও শেষ না, তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, হাত পাও চোখ নাক কান, এর মধ্যেও তোমার সব আমল সংরক্ষণ করতেছি, এগুলোও আমি আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাবা, আজকের কথার খুলাসা, সারাংশ এই, একটি নেক আমল, এটার বিনিময় জান্নাত। একটি গুনাহ, এটার বিনিময় জাহান্নাম। এটার বিনিময় কি? জাহান্নাম। অতএব ইনসাফের সাথে প্রত্যেকে নিজের ব্যাপারে ফিকির করেন, নিজের বিবেককে প্রশ্ন করে আমলের জন্য চেষ্টা করেন। আর সেটা যেন শুরু হয়ে যায় এখন থেকেই। বলেন ইনশাআল্লাহ। এশার নামাজ পড়বেন।